Dear student, welcome করছি Learn with Robi YouTube channel. Hopefully get today. ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ এক্সাম 2024 এ তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা এবারে 2024 সালে ডিগ্রি থার্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ক্লাসটিতে আমি নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 2, অর্থাৎ আমি 2 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। আমি প্রথম ক্লাসটি করেছি অলরেডি, আমি ইউটিউবে দিয়েছি। প্রথম ক্লাসটিতে আমি দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কিভাবে তোমাদের পরীক্ষক যদি কোশ্চেন করে তোমরা কিভাবে অ্যানসার করতে পারবা, যে কোনো ধরনের কোশ্চেন করুক না কেন তোমরা অ্যানসার করে আসতে পারবা। তো এর এই ধারাবাহিকতায় আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা দুনিয়ার যত প্রকার সিস্টেম আছে সেই সিস্টেমে যদি তোমাদের পরীক্ষক যদি কোশ্চেন করে তাহলে অবশ্যই তোমরা অ্যানসার করে আসতে পারবা। ঠিক আছে, তো এজন্য সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে। আমি এছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো দ্বারা যেগুলো বিগত সালে এসেছিল সেই সেন্টেন্সগুলো দ্বারা কিন্তু তোমাদের প্র্যাকটিস করাবো। ঠিক আছে, এই জন্য ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা নতুন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। মূল ক্লাসে চলে যাচ্ছি। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে নাও, অ্যাট দিস মুভমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিসিংলি, রেপিডলি, রাইট নাও, এই ওয়ার্ডগুলো যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো তাহলে তোমরা অবশ্যই ভেবে রাখবা যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো এজন্য এই ওয়ার্ডগুলো তোমাদেরকে একটু পড়তে হবে বা মনে রাখতে হবে। ঠিক আছে, যদি এই ওয়ার্ডগুলো তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখো, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব যখন অ্যানসার করবা তখন কিন্তু এই ওয়ার্ডগুলো যদি পাও তাহলে অবশ্যই সেটি ভাববা যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রাইট ফর্ম অফ ভার্বের অ্যানসার তোমরা কি করবা, রাইট ফর্ম অফ ভার্বের অ্যানসার তোমরা কিভাবে করবা সেটি আমি এখানে দিয়েছি। দেখো, সাবজেক্ট বসাবা, এরপর এম ইজ আর তিনটির একটি বসবে সাবজেক্টকে নির্দেশ করে, এরপর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, এবং ভার্বের শেষে, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে এবং প্লাস বাকি অংশ তোমাদেরকে বসাতে হবে। এই সেন্টেন্সটি যদি পজিটিভ আকারে আসে সেটি একভাবে হবে, নেগেটিভ হলে আরেকভাবে হবে, ইন্টারোগেটিভ হবে আরেকভাবে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ হলে আরেকভাবে হবে। আমি 4টি রুলস এখানে দিয়েছি, আমি এই 4টি রুলস দ্বারা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো এখন আমি তোমাদেরকে আসলে প্র্যাকটিস করাবো, যে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। এখন দেখো, আমি তোমাদেরকে এখানে কিছু সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। যেমন এখানে বলা হচ্ছে এক্সাম্পল, এখানে বলা হচ্ছে ইউ সোয়িং নাও। আমি কিছুক্ষণ আগে বললাম যে তোমরা যদি লক্ষ্য করো যে সেন্টেন্সের মধ্যে নাও কথাটা থাকে তোমরা অবশ্যই মনে রাখবা যে এটি কি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও কথাটা উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উত্তর করার আমি তোমাদেরকে গঠন প্রণালী দিয়েছি। এখানে দেখো, আমরা যদি এটি কপি করে এখানে নেই, আমি এখানে স্ট্রাকচারটা আমি এখানে দিয়েছি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা লক্ষ্য করি যে এখানে নাও রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা রাইট ফর্ম অ্যানসার করব কিভাবে এটি দেখো। এখন আমি অ্যানসার করতেছি। তো আমরা সাবজেক্ট দেখব, সাবজেক্ট এখানে ইউ রয়েছে, সুতরাং সাবজেক্ট যদি এখানে ইউ থাকে তাহলে আমাদেরকে ইউ যেহেতু সেকেন্ড পারসন, সুতরাং আমাদের এম ইজ আর এর মধ্যে আমাদেরকে নিতে হবে কি, আর হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর দিলাম, ইউ আর। মূল ভার্বের শেষে আমরা বসাবো আইএনজি যোগ। তো এখানে মূল ভার্ব রয়েছে সুইম, এর সাথে আমরা আইএনজি যোগ করব। ঠিক আছে, নাও। তা আমাদের অ্যানসার হয়ে গেল। ঠিক আছে, আমরা প্রথম অ্যানসারটি করে দিলাম, এরপর আমরা দ্বিতীয় অ্যানসারটি করব। আমরা যদি দ্বিতীয় অ্যানসারটি করি, দেখো এখানে বলছে ইউ আর সুইমিং। এরপরে দেখো আই ইট লাঞ্চ। ঠিক আছে, আই ইট লাঞ্চ। তো এখানে আইটা যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, ঠিক আছে, আই থাকলে সর্বদা আমরা এম ব্যবহার করব। ঠিক আছে, আই অ্যাম ইটিং। আমরা মূল ভার্বের শেষে কি যোগ করব, আইএনজি যোগ করব, ইটিং লাঞ্চ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসার হলো আমরা কি যোগ করলাম, আই থাকার কারণে আমরা যোগ করলাম এম, এবং
ইটিং আইএনজি যোগ করলাম, মূল ভার্বের শেষে আইএনজি যোগ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো আই অ্যাম ইটিং লাঞ্চ। ঠিক আছে, এরপর দেখো এখানে বলা হচ্ছে শি প্লে দ্য পিয়ানো, শি প্লে দ্য পিয়ানো। দেখো এখানে শিটা কি থার্ড পারসন, সাবজেক্ট শিটা হচ্ছে থার্ড পারসন, সুতরাং আমাদের অ্যান্সার করতে হবে ইজ। ঠিক আছে, শি যেহেতু থার্ড পারসন, সুতরাং আমাদেরকে এখানে মূল ভার্বটি আমাদেরকে বসাতে হবে ইজ। ঠিক আছে, তাহলে শি ইজ প্লেইং, প্লের সাথে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, কারণ এটি কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দা বাকি অংশ আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, শি যেহেতু থার্ড পারসন সেহেতু আমরা এজ যুক্ত ভার্ব এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, এরপর আমরা পেলে যেহেতু মূল ভার্ব, আর মূল ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করে দিলাম, বাকি অংশ ঠিক থাকলো। এরপরে দেখো, এরপরে বলতেছে দা দে স্টাডি ফর দ্য এক্সাম। দেখো দে যদি থাকে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, আর বসাতে হবে। এম ইজ আর এর মধ্যে তোমাদেরকে কি বসাতে হবে, আর বসাতে হবে। দে আর স্টাডি, স্টাডির সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম। ঠিক আছে, স্টাডিং ফর দ্য এক্সাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে দে থাকার কারণে আমরা আর বসালাম এবং স্টাডির সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম। স্টাডির সাথে আমরা কি আইএনজি যুক্ত করে দিলাম, তাইলে আমাদের অ্যান্সারটি হলো দে আর স্টাডিং ফর দ্য এক্সাম। আমরা আরেকটি করি, এখানে বলা হচ্ছে নাও। দেখো এখানে নাও কথাটা রয়েছে, আর নাও কথাটা থাকলে অবশ্যই আমরা এটা বুঝবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আমরা এখন অ্যান্সার করি। এখানে বলছে নাও দা বয় প্লে ফুটবল। তো দা বয়টা হচ্ছে কি থার্ড পারসন। ঠিক আছে, সুতরাং আমাদের ইজ ব্যবহার, এম ইজ আর এর মধ্যে ইজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, নাও the boy is playing ফুটবল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো নাও দ্য বয় ইজ প্লেইং ফুটবল। এরপরে দেখো, এরপরে আমরা আরো কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এখানে বলতেছে আই ইট এ ডেলিশিয়াস স্যান্ডউইচ। ঠিক আছে, তো এখানে আমরা, ঠিক আছে, তো আমরা এখন অ্যান্সার করব। এর অ্যান্সারটি আমরা কিভাবে করব দেখো, সুতরাং আমরা অ্যান্সারটি এখানে করব এইভাবে। আই থাকলে এম ইজ আর এর মধ্যে আমরা কি নেব, এম নেব। ঠিক আছে, তো আমরা এখানে এম নিলাম, আই অ্যাম। আমরা ইটের সাথে আমরা আইএনজি যোগ করে দিলে অ্যান্সারটি আমাদের হয়ে যাচ্ছে। আই অ্যাম ইটিং এ ডেলিজিয়াস স্যান্ডউইচ। ঠিক আছে, আমাদের অ্যান্সারটি হচ্ছে। এরপরে দেখো এখানে আছে দে প্লে সসার্স ইন দ্য পার্ক। ঠিক আছে, তো এখানে আমরা যদি অ্যান্সারটি করি দে আর, আমরা এম ইজ আর এর মধ্যে নেব আর, কারণ দে থাকলে অবশ্যই আর ব্যবহার করতে হয়। দে আর প্লে এটা হচ্ছে মূল ভাব, আর মূল ভাবের শেষে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, প্লেইং সসার ইন দ্য পার্ক। ঠিক আছে, তাহলে আমাদের দিয়ে থাকার কারণে আমরা এখানে এম ইজ আর এর মধ্যে আর ব্যবহার করলাম, এরপর আমরা প্লেইং এর সাথে আইএনজি যোগ করে দিলাম, হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি, শি রিড অ্যান ইন্টারেস্টিং বুক। শি রিড অ্যান ইন্টারেস্টিং বুক, এটি আমরা কিভাবে অ্যান্সার করব? এখানে আমরা অ্যান্সার করব, দেখো আমরা অ্যান্সারটি করতেছি। শি যেহেতু এখানে থার্ড পারসন রয়েছে সাবজেক্ট, সুতরাং এখানে ইজ হবে। শি ইজ, আর মূল ভাব যেহেতু এখানে রিড রয়েছে, আমরা মূল ভাবের সাথে আইএনজি যোগ করে দিলাম। শি রিডিং অ্যান্ড ঠিক আছে, ইন্টারেস্টিং বুক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো শি ইজ রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে এখানে she থাকার কারণে আমরা she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা is ব্যবহার করলাম। আর মূল ভার্ব রয়েছে read, read এর সাথে আমরা ing যোগ করে দিলাম। she is reading an interesting book. it not rain outside, দেখো এটি হচ্ছে নেগেটিভ, নেগেটিভ অর্থে, ঠিক আছে? তো নেগেটিভ অর্থে যখন থাকবে তখন কিন্তু তোমাদেরকে কি নট এর আগে তোমাদেরকে ভার্ব বসাতে হবে। am is are এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী বসাবা, সেটা নট এর আগে। তো আমরা যদি এখানে বসাই it is, it কি থার্ড পারসন, ঠিক আছে? এজন্য it is not, it is not rain হচ্ছে মূল ভার্ব। তো rain যেহেতু এখানে মূল ভার্ব, rain এর সাথে ing যোগ করে দিলাম। it is not raining outside, outside, তাহলে আমাদের অ্যানসারটি হলো it is not outside, it is not outside, ওকে? এরপরে আসো are you work on your project, দেখো এটি হচ্ছে ইন্টারোগেটিভ, এটি আমাদেরকে বলতেছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা কিভাবে বুঝলাম? কারণ এখানে সাহায্যকারী ভার্বটাই আগে রয়েছে, আর সাহায্যকারী ভার্ব আগে থাকলে আমরা বুঝবো যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এটির এখন অ্যানসার কিভাবে করব? আর ইন্টারোগেটিভ চিহ্নের উপায় আছে কি? প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে? এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তো আমরা অ্যানসার আসবো, আমরা অ্যানসার করব আর ইউ, আমরা অ্যানসার ওইভাবেই করব আর ইউ ওয়ার্কিং। শুধু এখানে দেখো এই ইন্টারোগেটিভের জন্য কি এইভাবে থাকলে তোমরা শুধু মূল যে ভার্বটি রয়েছে মূল ভার্বের শেষে একটা আইএনজি যোগ করে দিলেই অ্যানসার হয়ে যাচ্ছে। আর ইউ ওয়ার্কিং অন দা প্রজেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যানসার হচ্ছে আর ইউ ওয়ার্কিং অন দা প্রজেক্ট। শুধু আমরা মূল ভার্বের শেষে আমরা একটা আইএনজি যোগ করে দিলাম, অ্যানসারটি আমাদের হয়ে গেল। এরপরে দেখো আবারও ইন্টারোগেটিভ আমরা পেয়েছি, ইজ হি কুক ডিনার টুনাইট, ইট শি কুক ডিনার টুনাইট। দেখো আমরা আবারও কিন্তু ইন্টারোগেটিভ পেয়েছি, সুতরাং আমাদের জাস্ট খালি তোমাদের এখানে আইএনজি যোগ করে দিলে হবে। আমরা যদি এখানে আইএনজি যোগ করে দেই অ্যানসার হয়ে যায়। জাস্ট ভার্বের শেষে মূল ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করে দিলে আমাদের কিন্তু অ্যানসার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো আর দা প্লে, ঠিক আছে? সেম ভাবে তোমরা এখানে আর দা প্লে বলতে এখানে তোমরা আইএনজি যোগ করে দিবা, অ্যানসার হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো আরেকটা বিষয়, এটা হচ্ছে তোমাদের আমি একটা রুলস দেখাইছিলাম যে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ, এই নেগেটিভ ইন্টারোগেটিভ দ্বারা এখন আমরা কি অ্যানসার করব। এখানে বলছে aren't you come to the party, aren't you, ঠিক আছে? তাহলে তোমরা এখানে অ্যানসার কিভাবে করবা? তা আমরা জানি comes এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম কি come, সুতরাং আমরা এখানে কি করব? সেম টু ওয়েতে অ্যানসার করব। এখানে দেখো আমি তোমাদেরকে বলতেছি যে ইজ নট বা আর নট, ঠিক আছে? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের শেষে আইএনজি, দ্য রেট অফ চেঞ্জ, ঠিক আছে? আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করে দেব, ঠিক আছে? তো এখানে দেখো আমরা কামিং যদি করে দেই, এখানে ভার্বের শেষে আইএনজি যোগ করে দেব, আমাদের আনসার হয়ে যাবে সেম ভাবে, খালি একটু বুঝতে হবে। এখানে যেভাবে প্রশ্ন দেখ আমরা অ্যানসার করে আসবো। কামিং, আর ইউ কামিং, আর ইউ কামিং, এখানে দেখো ইজেন্ট হি অ্যাটেন্ড, অ্যাটেন্ডিং, এখানে হবে অ্যাটেন্ডিং, ঠিক আছে? অ্যাটেন্ডিং, অ্যাটেন্ডিং, অ্যাটেন্ডিং দা মিটিং, ঠিক আছে? এরপর দেখো আরেন্ট দে ফিনিশ, ফিনিশিং, এখানে হবে ফিনিশিং, ঠিক আছে? এখানে কি হবে? ফিনিশিং হবে, ফিনিশিং দেয়ার হোমওয়ার্ক, এখানে হবে কি অ্যাটেন্ডিং, ঠিক আছে? খুব ইজিলি আমি বাক্যগুলো দেখাচ্ছি, ইনশাআল্লাহ এই বাক্যগুলো থেকে কিন্তু তোমাদের কমন থাকবে। এখানে দেখো উই আর হ্যাভিং, এখানে তো অ্যানসারে দেওয়াই রয়েছে। তো এখানে যদি তোমাদের এখানে যদি এইভাবে থাকতো উই আর হ্যাভ এ কনভারসেশন, তখন তোমাদেরকে কিন্তু এরকম করে থাকে তোমাদের অনেক সময় যে প্রশ্নটা আসলে এইভাবে থাকতে হবে কনভারসেশনস, ঠিক আছে? তখন তোমাদেরকে অ্যানসার করতে হবে উই আর হ্যাভিং, ঠিক আছে? তখন তোমাদেরকে এডি অ্যানসার করতে হবে উই আর হ্যাভিং।
এ কনভারসেশনস, ঠিক আছে, উই আর হ্যাভিং এ কনভারসেশন, উই আর হ্যাভিং এ কনভারসেশন। এরপরে দেখো এখানে দেওয়া আছে আর্মস টাইপ অন দা কিবোর্ড, তার মানে এখানে আর্মস কি কন্টিনিউয়াস টেন্স, তার মানে টাইপিং, আইএনজি যোগ করে দিলেই आंसर হয়ে যায়। টাইপিং অন দা কিবোর্ড, আমরা কি যোগ করলাম, টাইপিং, आंसर হয়ে গেল এখানে। এরপর দেখো দে আর ওয়ার্ক, ঠিক আছে, অন এ নাও প্রজেক্ট, নিউ প্রজেক্ট, দেখো এখানে নিউ রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এখানে দেখো আমরা ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাচ্ছে। এরপর দেখো হি ইজ এক্সারসাইজ, ঠিক আছে, হি ইজ এক্সারসাইজ এট দিস মুভমেন্ট, ঠিক আছে। এখানে দেখো অ্যাট কথাটা রয়েছে, আমরা বুঝলাম কি যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা এখানে যেহেতু হির পরে ইজ রয়েছে, সুতরাং আমাদের এখানে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। তো আমি এখানে তোমাদের এই রুলটা দ্বারা মোটামুটি যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলাম, এগুলো থেকে পরীক্ষা যদি আসে, এগুলো এই রুলস থেকে যদি আসে, তাহলে এরপরে আসি রুল 3। তোমরা যদি দেখো যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, ইভার, লেটলি, ইমিডিয়েটলি, সো ফার ইত্যাদি, তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে যদি তোমরা দেখো এই ওয়ার্ডগুলি রয়েছে, তাহলে এটি তোমরা মনে করবা যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস আমি এখানে গঠন প্রণালী দিয়েছি, দেখো। তো এই অনুযায়ী আমরা এখন কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। তো এখানে দেখো আমরা যদি এখানে প্র্যাকটিস করি, তো এখানে দেখো দে জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক, ঠিক আছে, এখানে বলা আছে দে জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক। তো এটির আমরা অ্যান্সার কিভাবে করব, আমরা এই গঠন প্রণালী অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী আমরা করব এখানে। তো আমরা সর্বপ্রথম এখানে দে নিয়েছি, ঠিক আছে, সাবজেক্ট যেহেতু দে, এখানে রুলস অনুযায়ী হ্যাভ নিয়েছি, দে থাকলে অবশ্যই হ্যাভ বসে, ঠিক আছে। আর জাস্ট, এরপরে জাস্ট, ফিনিশ অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ফিনিশড, ঠিক আছে। সুতরাং আমরা এই ফিনিশড এখানে বসিয়েছি, হ্যাঁ। এরপর দেয়ার ওয়ার্ক, ঠিক আছে, বাকি অংশ আমরা বসিয়েছি। এরপরে দেখো অলরেডি, তোমরা জানো যে অলরেডি কোনো বাক্যের মধ্যে যদি দেখো, তাহলে এটিকে বুঝে নিতে হবে যে এটি প্রেজেন্ট পারফেক্ট। এরপরে দেখো এখানে অলরেডি রয়েছে এই সেন্টেন্সে, অলরেডি থাকলে আমরা বুঝে নেব যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা হচ্ছে কি, যে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, ঠিক আছে, এরপর তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সাবজেক্ট আমরা প্রথমে অলরেডি নিয়েছি, ঠিক আছে, আই আছে এখানে। তো আই সর্বদা কি হ্যাভ হয়, আই হ্যাভ, অলরেডি আই হ্যাভ, মূল ভাব কি রয়েছে, মূল ভাব রয়েছে ডু, তাহলে ডু থাকলে আমরা কি করব, ডান করে দেব, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। এখানে দেখো কি আছে, এখানে নেগেটিভ রয়েছে, সুতরাং আমরা নেগেটিভ ভাবেই করব। এখানে যেহেতু হি রয়েছে, হি হচ্ছে থার্ড পারসন, সুতরাং হি হ্যাজ হবে, ঠিক আছে, হি হ্যাজ নট, মূল ভাব হচ্ছে ডু, আর এখানে ডুর পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে ডান। হি হ্যাজ নট ডান হিজ ওয়ার্ক ইয়েট, কারণ এখানে ইয়েট দেখে আমরা কিন্তু প্রথমে বুঝেছি যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এরপরে দেখো দে লঞ্চ এ নিউ প্রোডাক্টস ইন দা মার্কেট লেটলি, দেখো এখানে এই সেন্টেন্সে লেটলি রয়েছে। তো লেটলি থাকলে অবশ্যই আমরা এটা বুঝে নেব যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তো রুল আমি দিয়ে দিলাম। তো এখন আমি যদি অ্যান্সার করি, দেখো আমি এখানে বসাবো দে, ঠিক আছে, দে সর্বদা দে হ্যাভ হয়, ঠিক আছে, দে হ্যাভ লাঞ্চড, এখানে এই মূল ভাবটি পাস্ট ফর্ম আমাদেরকে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, ঠিক আছে, লাঞ্চড এ নিউ প্রোডাক্টস ইন দা মার্কেট, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করলাম, আমরা একটি পাস্ট পার্টিসিপেল ফর্ম বসালাম মূল ভার্বের, এবং এখানে হ্যাভ দিলাম, কারণ আমাদের
সূত্রে রয়েছে, দিয়ে থাকলে অবশ্যই হ্যাভ বসাতে হবে। সূত্রে দিয়ে থাকলে অবশ্যই হ্যাভ বসাতে হবে, ঠিক আছে। তখন যখন আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝার উপায় আছে, এখানে সেন্টেন্সটিতে লেটলি রয়েছে, ঠিক আছে। এখন তো রিসেন্টলি সাথে আমরা এটিকে বুঝে নেব যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, কারণ এই সেন্টেন্সে রিসেন্টলি রয়েছে। তো এখন আমরা অ্যানসারটি করব। দেখো, হি হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে। থার্ড পারসন থাকার কারণে আমরা এখানে হ্যাজ ব্যবহার করব, ঠিক আছে। হি হ্যাজ রিসেন্টলি রিটার্ন। দেখো, এটা মূল ভার্ব রয়েছে, এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে করতে হবে। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি? রিটার্নড। অ্যান্সার হয়ে গেল, বাকি অংশ তো ঠিক। এরপরে দেখো দেখো এখানে ভিজিটে রয়েছে, ঠিক আছে। তো এটি বোঝার অপেক্ষা রাখে না যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং আমরা এখানে হি অ্যান্সার করব। এখানে হি যেহেতু থার্ড পারসন, অবশ্যই আমাদেরকে হ্যাজ বসাতে হবে। এরপর মূল ভার্ব রয়েছে ভিজিটেড, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে বসাতে হবে, ভিজিটেড, ভিজিটেড। পরে আমাদের পরে অংশ কি আছে দেখো, এখানে বলা হচ্ছে উই জাস্ট ফিনিশেড আওয়ার হোমওয়ার্ক, ঠিক আছে। উই জাস্ট, এখানে জাস্ট রয়েছে, দেখো জাস্টটা হচ্ছে, জাস্ট যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। উই হ্যাভ জাস্ট ফিনিশেড। ওখানে যারা একটু কম বুঝেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিওটা পজ করে দেখলে